আপনি বিরোধীদের থেকেও বেশি ভয় নাকি আপনাদের দলের অন্দরে? উত্তম বারিক নাকি আপনাকে একেবারে দেখতে পারে না? 2018 সালে ও এসছে, তারপরেই একটু ক্ষমতা বেশি পেয়েছে। তাতে আমাদের তার পছন্দ হয় না, আমাদের পছন্দ হয় না ওর যে স্টাইলে এটা করে। উত্তম বারিকের কাজকর্ম সংগঠনের ক্ষতি করেছে, এটা বাস্তব, মেনে নিতে হবে, এটা মানতেই হবে। ও সবাইকে নিয়ে চলেনি। কেউ কেউ এমনও কথা বলছে যে রামনগর আমরা তৈরি করা, রামনগর এটা তো আমাকে বলতে হবে না, আপনি নিজেও জানেন যে রামনগর আপনার। সেই জায়গায় বলছে না বয়স হয়ে গেছে, এবার কি আর দরকার, 4 বার হয়ে গেছে, এরকম কথাবার্তা যে আসছে। সেটা একটা সাজানো, সেটাও সাজানো, সেটা সাজানো এবং সাজিয়েছে কে, এছাড়া আড়ালে আবডালে সবাই বুঝতে পারছে, রাজ্য নেতৃত্বেও বুঝতে পেরেছে। আমার একটা ভরসা একেবারে রামনগর মানুষের প্রতি। আমি নিজে আমার রামনগরে জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, সুকান্ত মজুমদার একদিনে একটা মঞ্চে এসছে। সেখানে রামনগরের লোক পায়নি, পুলিশ যা তাদের কর্মীতা ছিল। তো আপনি তো খুব মাটির মানুষ, আপনি কি একটু রগচটা নাকি বলুন তো? না না, আমাকে সবাই বলে আমি একটু বদরাগী, আমি জানি না, কথা বলতে বলতে একটু রেগে যাই আর কি। আবার রেগে যাওয়ার পরে আমি ভাবি নিজে যে বোটা এটা করাটা ঠিক হলো না। পরে ভাবছেন? পরে মানে আপনি বান ছুড়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বানটা বেরিয়ে গেছে, কিন্তু কথাটা তো বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। যেটা হয়েছিল ওই কিনা দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতির সময় এটা হয়েছিল কি, কথাটা তো বেরিয়ে গেছিল, ভয়ঙ্কর কথা বেরিয়ে গেছিল। হ্যাঁ ভয়ঙ্কর, এটা তখন আমি খুবই মর্মাহত। তারপরে ক্ষমা টমা চাওয়া হয়েছে, যাই হোক, কথা বলে যাওয়ার পরে ক্ষমা চাওয়া, মুখ্যমন্ত্রীও ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরে যে বেশি আগে দুম করে আবার ঠান্ডা হয়ে যায়, তখন আমরা অনেক সময় ভাবি কাজটা ভুল করে ফেললাম বলে। এটা পলিটিক্যাল লাইনে ক্ষতি করে। আপনি হরিনাম সংকীর্তন করেন? আমি হরিনাম সংকীর্তন করি না, কিন্তু ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি। আবার ওখানে যদি জয় শ্রীরাম বলে দেয় না, রেগে যাবেন? ওখানে জয় শ্রীরাম বলবে না, হরে কৃষ্ণ হরে রাম। হরে কি রাম তো আছে? হ্যাঁ, রাম থাকলে, রাম তো আমরা দেবতা বলি, কিন্তু ওরা তো নির্বাচনে জয় শ্রীরাম বলছে, এখন বলছে না, জয় শ্রীরামটা বলবে নির্বাচনে। হ্যাঁ, দেবতা আমরা তো রামচন্দ্রকে দেবতা বলে মানি। আপনাকে দেখে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয়, রেগে যাবেন? না। হ্যাঁ, আবার বদরাগী হয়ে যাতা বলে দেবেন? না না না, এখন নিজেকে কন্ট্রোল করেছি। কোথায় কন্ট্রোল করেছেন? এই দীঘা না, জলধাতে যেটা ফরেস্টের ব্যাপার বললেন, আধিকারিককে আপনি চর মারতে যাচ্ছেন? না, আধিকারিক আসল খবরটা ওরা করেছে কি, ওরা ভিডিওটা করেছে আমারটা ওই আধিকারিক একটা রেকর্ডিং করেছে। ও যে আমার সাথে খারাপ ব্যবহারটা করেছে, আমি তখন মিনিস্টার, ও যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেইটা দেখানো হয়নি। নবাগতরা যদি মনে করতে থাকে, বলতে থাকে, সাজানো একটা নাটক বা ষড়যন্ত্র করে ফেলে যে আপনাকে সাইড করে দেওয়া, পলিটিক্সের সাইড তো চলেই, আপনি তো আমাকে ভালো জানেন, তখন কিন্তু বিজেপি চলে যাবেন? এই তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই নেই। আমি রাজনীতিতে পজিশনে থাকি আর নাই থাকি, পদে থাকি আর না থাকি, আমার তো কোনো পদ নেই, শুধু এমএলএ। এটা তো বাজে না? এতদিন করার পর যদি আপনাকে খালি কেবলমাত্র এমএলএ, তাও নিজের ক্ষমতায় জিতেছেন। না, নিজের ক্ষমতা নাই, দলের প্রতীক না দিলে আমি জিততে পারতাম না। কিন্তু কথা যেটা হচ্ছে যে দল ছাড়ার কোনো প্রশ্নই নেই, আর মমতাকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। টিকিট না দিক, না, সে টিকিট দিক না দিক সেটা আমি কোনো পরোয়া করি না। পূর্ব মেদিনীপুরের 16টা পাবে বলেছে বিজেপি। যারা বিজেপি নয় কিন্তু বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে বিজেপি এবার কমসে কম 14টা সিট পাবে এখানে। তা আপনি কি বলছেন? না, পাবে না। বিজেপির মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। দীঘাতে ইতিমধ্যেই বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যেই লড়াইতে 3 জন অ্যারেস্ট হয়েছিল। শুভেন্দুর সঙ্গে আপনার পার্সোনাল সম্পর্কটা কেমন? না, আমাদের পার্সোনাল সম্পর্ক কিছু নয়। মুখ দেখে রাজনীতি আলাদা করে মুখ দেখাতে কি বন্ধ? না, আমাদের সঙ্গে আগে যখন তৃণমূলে ছিল তখন ওই মঞ্চেই দেখাই হতো, আর এখন তো দেখাই হয় না। আর সেই সম্পর্ক না না নেই আমাদের প্রথম দিন থেকেই শিশির অধিকারী পরিবারের সাথে আমার লড়াই হচ্ছে ইন্দিরা কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে। তখন থেকে শিশির অধিকারী আপনার সম্পর্কে কি হচ্ছে তাহলে? ভাইরা ভাইয়া। তো
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।